পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলো কখনো রাস্তার ধারে সস্তায় বিক্রি হয় না। হীরে কখনো ফুটপাতে ছড়িয়ে থাকে না। সোনা কখনো দোকানের সামনে ফ্রিতে বিতরণ করা হয় না। যা কিছু মূল্যবান তাকে সবসময় আড়ালে রাখা হয়, সংরক্ষণ করা হয় এবং সহজে হাতের নাগালে দেয়া হয় না। অথচ আমরা মানুষরা নিজেদের বেলায় ঠিক উল্টো কাজটাই করি। আমরা নিজেদের সময়, নিজেদের মনোযোগ, নিজেদের ভালোবাসা, নিজেদের শ্রদ্ধা এমনভাবে বিলিয়ে দিই যেন এগুলোর কোনো মূল্যই নেই। যে মানুষ যত সহজলভ্য হয়ে যায়, পৃথিবী তাকে ততই কম গুরুত্ব দিতে শুরু করে। আজকের এই আলোচনায় আমরা কথা বলব একটা গভীর সত্যের বিষয়ে, যে সত্যটা হয়তো তোমার জীবনের অনেক না বলা প্রশ্নের উত্তর হয়ে উঠতে পারে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে জিনিসটা সহজে পাওয়া যায়, তার প্রতি আমাদের আকর্ষণ খুব দ্রুতই কমে যায়? যে সম্পর্ক আমরা কোনো প্রচেষ্টা ছাড়াই পেয়ে যাই, সেই সম্পর্কের মূল্য আমরা কখনোই ঠিকভাবে বুঝি না। যে মানুষ সবসময় হ্যাঁ বলে, যে মানুষ সবসময় নিজের সময় বিলিয়ে দেয়, যে মানুষ নিজের চাহিদা, নিজের অনুভূতি সবসময় আড়ালে রেখে অন্যকে খুশি করার চেষ্টা করে যায়, সেই মানুষটাকেই আমরা সবথেকে বেশি অবহেলা করি। এটা নিষ্ঠুর সত্য, কিন্তু এটাই বাস্তবতা। মানুষের মন এমনভাবে তৈরি যে যা কিছু সহজে পাওয়া যায় তার প্রতি কৃতজ্ঞতাবোধ ধীরে ধীরে কমে যেতে থাকে, এবং যা কিছু কষ্ট করে অর্জন করতে হয় তার প্রতি সম্মান বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা কেন এত সহজলভ্য হয়ে যাই? কেন আমরা নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে ফেলি? এর পিছনের সবথেকে বড় কারণ হচ্ছে স্বীকৃতির তৃষ্ণা। আমরা চাই মানুষ আমাদেরকে ভালো ভাবুক, আমাদেরকে পছন্দ করুক, আমাদেরকে নিয়ে খুশি থাকুক। আর এই তৃষ্ণা মেটানোর জন্য আমরা নিজেদের সীমারেখা ভুলে যাই, নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিই। কেউ যদি আমাদেরকে ডাকে, আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাই। কেউ যদি আমাদের থেকে কিছু চায়, আমরা নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে সেটা পূরণ করার চেষ্টা করি। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও আমরা তার পাশে দাঁড়িয়ে থাকি, এই আশায় যে সে একদিন বদলে যাবে, হয়তো একদিন সে আমাদের গুরুত্ব বুঝবে। কিন্তু বাস্তবে এমনটা খুব কমই ঘটে। তুমি একবার ভেবে দেখো, দোকানে যদি একটা জিনিস সবসময় সস্তায় পাওয়া যায়, তুমি কি সেটার জন্য অপেক্ষা করবে, নাকি সেটাকে খুব বেশি মূল্য দেবে? তুমি সেটার জন্য লাইনে দাঁড়াবে না, তুমি সেটার জন্য টাকা বাঁচাবে না, কারণ তুমি জানো এটা সবসময় পাওয়া যাবে। কিন্তু যদি একটা জিনিস সীমিত সংখ্যায় থাকে, যদি সেটা পাওয়া কঠিন হয়, তাহলে সেটার প্রতি মানুষের আগ্রহ, উত্তেজনা এবং মূল্যায়ন অনেক বেড়ে যায়। ঠিক এই একই নিয়ম মানুষের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যে মানুষ সবসময় হাতের কাছে থাকে, সবসময় সাড়া দেয়, সবসময় প্রস্তুত থাকে, তাকে মানুষ আস্তে আস্তে স্বাভাবিক হিসেবে ধরে নেয়। আর যা কিছু স্বাভাবিক হয়ে যায়, তার প্রতি কৃতজ্ঞতা হারিয়ে যায়। এখন এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে, যেটা বোঝা প্রয়োজন। মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে যা কিছু অনায়াসে পাওয়া যায়, মস্তিষ্ক সেটাকে বিপদ বা ঝুঁকি হিসেবে দেখে না, তাই সেটার প্রতি সতর্কতা বা মনোযোগও কম থাকে। কিন্তু যা কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কিছু অনিশ্চিত থাকে, মস্তিষ্ক সেটার প্রতি অনেক বেশি সচেতন হয়ে ওঠে, কারণ সেখানে হারানোর ভয় কাজ করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ক্ষতির ভীতি। অর্থাৎ মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের থেকেও সেই একই জিনিস হারিয়ে ফেলার কষ্টকে অনেক বেশি তীব্রভাবে অনুভব করে। তাই যখন তুমি সবসময় উপস্থিত থাকো, যখন তুমি সবসময় সহজলভ্য থাকো, তখন মানুষের মস্তিষ্কে হারানোর কোনো ভয় তৈরি হয় না। ফলে তোমার মূল্যও তার কাছে তৈরি হয় না। তুমি হয়তো ভাবতে পারো, তাহলে কি ভালোবাসা দেখানো, যত্ন নেয়া, সাহায্য করা এগুলো ভুল? না, এগুলো মোটেই ভুল নয়। ভালোবাসা দেয়া, যত্ন নেয়া, পাশে থাকা, এগুলো মানুষ হিসেবে সবথেকে সুন্দর গুণ। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন এই ভালোবাসা, এই যত্ন নিজের আত্মসম্মানের বিনিময়ে দেয়া হয়। যখন তুমি এমন মানুষের জন্য নিজেকে বিলিয়ে দাও যে তোমার মূল্য বোঝে না, যখন তুমি এমন সম্পর্কে সময় দিয়ে যাও যেখানে তোমাকে সম্মান করা হয় না, তখন তুমি নিজের অজান্তেই নিজেকে সস্তা করে ফেলো। জীবনের একটা বড় সত্য হলো, তোমার সাথে মানুষ ঠিক ততটাই আচরণ করে যতটা তুমি তাদেরকে করতে দাও। তুমি যদি নিজের সীমারেখা তৈরি না করো, তুমি যদি নিজের সম্মান নিজে ধরে না রাখো, তাহলে অন্য কেউ এসে তোমার সম্মান রক্ষা করবে না। বরং মানুষ ঠিক সেই জায়গা পর্যন্তই তোমাকে ব্যবহার করবে যতটা তুমি নিজে অনুমতি দিয়েছ। একটা সময় ছিল যখন মানুষ ভাবত, বেশি ভালো ব্যবহার করলে, বেশি ত্যাগ স্বীকার করলে মানুষ তাদেরকে বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো, অতিরিক্ত ভালো ব্যবহার, অতিরিক্ত সহজলভ্যতা বেশিরভাগ ক্ষেত্রেই সম্মান বাড়ানোর বদলে সম্মান কমিয়ে দেয়। তুমি নিশ্চয়ই এমন মানুষ দেখেছ যারা সবসময় সবার সাথে হাসি মুখে থাকে, সবার কথা মেনে চলে, কখনো না বলতে পারে না, নিজের ইচ্ছার কথা কখনো প্রকাশ করে না। তুমি কি লক্ষ্য করেছ, এই মানুষদেরকেই সবথেকে বেশি অবহেলা করা হয়, সবথেকে বেশি ব্যবহার করা হয়,
কারণ তারা নিজেদের মূল্য নিজেরাই এত কমিয়ে ফেলেছে যে অন্যরাও তাদেরকে সেভাবেই দেখতে শুরু করেছে। আবার উল্টো দিকে তুমি অবশ্যই এমনও মানুষ দেখেছ যারা নিজেদের সময়ের গুরুত্ব বোঝে, যারা সহজে হ্যাঁ বলে না, যাদের একটা নিজস্ব জগৎ আছে, যাদেরকে সহজে পাওয়া যায় না। এই মানুষদের প্রতি সবসময় একটা কৌতূহল থাকে, একটা আকর্ষণ থাকে, একটা সম্মানবোধ থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, সহজলভ্য হওয়া মানে শুধু সম্পর্কের কথা নয়, এটা জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে জড়িত। কর্মক্ষেত্রেও একই নিয়ম কাজ করে, যে কর্মী সবসময় অতিরিক্ত কাজ করে কোনো প্রতিদান ছাড়াই, কখনো নিজের অধিকারের কথা বলে না, সেই কর্মীকে প্রতিষ্ঠান একসময় স্বাভাবিক ধরে নেয়, তার শ্রমের মূল্য দেয়া বন্ধ করে দেয়। যে ব্যবসায়ী নিজের পণ্যের দাম সবসময় কমিয়ে রাখে, সহজলভ্য করে রাখে, ক্রেতারা তার পণ্যের প্রকৃত মূল্য কখনো বুঝতে পারে না। বন্ধুত্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে বন্ধু সবসময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে, কখনো নিজের সমস্যার কথা বলে না, তাকে বন্ধুরা একসময় শুধু একটা সাহায্যকারী হিসেবেই দেখে, সমান একজন মানুষ হিসেবে নয়। এখন প্রশ্ন আসে, কিভাবে আমরা এই সহজলভ্যতার ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারি? প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সময়ের মূল্য বুঝতে হবে। তোমার সময়, তোমার মনোযোগ, তোমার ভালোবাসা, এগুলো এমন কিছু নয় যা যে কেউ চাইলেই পেয়ে যাবে। এগুলো তোমার সবথেকে মূল্যবান সম্পদ, এবং এগুলো এমন মানুষের জন্যই খরচ করা উচিত যারা এর প্রকৃত মূল্য বোঝে, যারা এর প্রতিদান দিতে জানে। তুমি যখন এটা বুঝবে, তখন তুমি নিজে থেকেই বেছে বেছে মানুষের সাথে সময় কাটাবে, বেছে বেছে সম্পর্ক গড়ে তুলবে। দ্বিতীয় বিষয় হচ্ছে না বলতে শেখা। এটা শুনতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু এই একটা শব্দ তোমার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। যখন কেউ তোমার সময় চাইবে, যখন কেউ তোমার সীমারেখা অতিক্রম করার চেষ্টা করবে, তখন না বলার সাহস তোমার থাকতে হবে। শুরুতে এটা কঠিন লাগবে, মানুষ হয়তো তোমার এই পরিবর্তনে অবাক হবে, কেউ কেউ হয়তো রাগও করবে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তোমার সীমারেখাকে সম্মান করতে শিখবে। তৃতীয় বিষয় হচ্ছে নিজের একটা জগৎ তৈরি করা। তোমার নিজের লক্ষ্য থাকতে হবে, তোমার নিজের স্বপ্ন থাকতে হবে, তোমার নিজের শখ থাকতে হবে, যেগুলো নিয়ে তুমি ব্যস্ত থাকবে। যে মানুষের নিজের জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো ব্যস্ততা নেই, সে সব সময় অন্যের জীবনের প্রতি মনোযোগী হয়ে ওঠে, অন্যের চাহিদা পূরণ করার মধ্য দিয়েই নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কিন্তু যে মানুষের নিজের জীবন পরিপূর্ণ, নিজের লক্ষ্য স্পষ্ট, সে কখনোই নিজেকে সস্তা করে না, কারণ তার কাছে সময় এমনিতেই সীমিত এবং সে জানে সেই সময় কাকে দেওয়া উচিত। চতুর্থ বিষয় হচ্ছে প্রতিদান আশা করা। এটা স্বার্থপরতা নয়, এটা স্বাস্থ্যকর সম্পর্কের একটা মৌলিক নিয়ম। তুমি যদি কাউকে ভালোবাসা দাও, তোমার সেই ভালোবাসার প্রতিদান পাওয়ার অধিকার তোমার আছে। তুমি যদি কাউকে সময় দাও, তোমারও প্রাপ্য সেই সময়ের সম্মান। যে সম্পর্কে শুধু একজন দিয়েই যায় আর অন্যজন শুধু নিয়েই যায়, সেই সম্পর্ক বেশিদিন সুস্থ থাকে না। তাই যেখানে প্রতিদান নেই, সেখানে নিজেকে সীমিত করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, সহজলভ্য না হওয়া মানে অহংকারী হয়ে যাওয়া নয়, মানুষকে দূরে ঠেলে দেয়া নয়, বা মানুষের সাথে খারাপ ব্যবহার করা নয়। এর অর্থ হল নিজের প্রতি সম্মান রাখা। এর অর্থ হল নিজের সময় ও শক্তির সঠিক ব্যবহার করা। তুমি এখনও মানুষকে ভালোবাসবে, মানুষকে সাহায্য করবে, কিন্তু সেটা করবে বুঝে শুনে, নিজের মূল্যবোধ বজায় রেখে, নিজের আত্মসম্মান বজায় রেখে। জীবনে একটা মুহূর্ত আসে যখন মানুষ উপলব্ধি করে যে সে যতই নিজেকে অন্যের জন্য বিলিয়ে দিক, যতই নিজের চাহিদা উপেক্ষা করুক, তারপরেও তার আশেপাশের মানুষ তাকে সেভাবেই মূল্য দেয় না যেভাবে সে প্রাপ্য ছিল। এই উপলব্ধিটা কষ্টের হলেও এটাই সবথেকে বড় শিক্ষা, কারণ এই উপলব্ধির পরেই একজন মানুষ প্রথম বুঝতে শেখে নিজের মূল্য নিজে তৈরি করতে হয়, নিজের সম্মান নিজে রক্ষা করতে হয়। কেউ এসে তোমার হয়ে এই কাজটা করে দেবে না। তুমি একবার ভেবে দেখো, তোমার জীবনে এমন কতজন মানুষ আছে যাদের জন্য তুমি নিজের প্রয়োজনকে বারবার পিছনে ফেলে দিয়েছ, কিন্তু বিনিময়ে তুমি কি পেয়েছ? হয়তো সামান্য কৃতজ্ঞতা, হয়তো সাময়িক প্রশংসা, কিন্তু দীর্ঘমেয়াদে সেই সম্পর্কগুলো কি তোমাকে সম্মান দিয়েছে, নাকি ধীরে ধীরে তোমাকে অবহেলা করা শুরু করেছে? এই প্রশ্নটা নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করো। উত্তরটা তুমি নিজেই জানো। পরিবর্তন শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ থেকে তুমি নিজের সময়ের প্রতি একটু বেশি সচেতন হও। আজ থেকে তুমি প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষের প্রতি নিজের সময় দেওয়ার আগে একটু ভেবে দেখো, এই মানুষ কি সত্যি তোমার সময়ের যোগ্য? এই সম্পর্ক কি তোমাকে সম্মান দেয়, নাকি শুধু তোমার কাছ থেকে নিয়েই যায়? যেখানে সম্মান নেই, যেখানে প্রতিদান নেই, সেখানে ধীরে ধীরে নিজেকে কমিয়ে ফেলো, নিজের উপস্থিতি সীমিত করো। মনে রাখবে, তুমি কোনো পণ্য নও যাকে সহজে বিক্রি করে দিতে হবে।
তুমি একটা মূল্যবান অস্তিত্ব, তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার মনোযোগ, এগুলো এমন সম্পদ যা তুমি নিজে ঠিক করবে কাকে দেবে, কতটা দেবে এবং কখন দেবে। যে মানুষ নিজের এই মূল্য বুঝে যায় সে আর কখনো নিজেকে সস্তা করে না। সে কখনো এমন কারো জন্য অপেক্ষা করে না যে তার প্রকৃত মূল্য বোঝে না। জীবনটা সংক্ষিপ্ত আর তোমার সময় সীমিত। এই সীমিত সময় এমন মানুষের জন্য খরচ করো যারা তোমার উপস্থিতিকে সৌভাগ্য মনে করে, তোমার সময়কে উপহার মনে করে, যারা তোমাকে স্বাভাবিক ধরে নেয়, যারা তোমার ভালোবাসাকে মূল্যহীন মনে করে। তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করাটাই তোমার প্রতি তোমার নিজের সবথেকে বড় দায়িত্ব। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর এত সহজলভ্য হবে না। তোমার সময়ের একটা মূল্য থাকবে, তোমার মনোযোগের একটা দাম থাকবে, তোমার ভালোবাসা এমন কারো জন্যই বরাদ্দ থাকবে যে সেটার প্রকৃত মর্যাদা দিতে জানে। কারণ যেদিন তুমি নিজের মূল্য নিজে বুঝবে সেদিন থেকেই পৃথিবীও তোমাকে সেই মূল্যেই দেখতে শুরু করবে। নিজেকে সস্তা করো না, নিজেকে দুর্লভ করে তোলো। কারণ দুর্লভ জিনিসই সবসময় সবথেকে বেশি মূল্যবান হয়ে থাকে। যদি আজকের এই কথাগুলো তোমার মনে দাগ কেটে থাকে তাহলে কমেন্টে জানিয়ে যেও। আর আমাদের এই চ্যানেল মাইন্ড ফোর্জ বাংলাতে আমরা প্রতিনিয়ত এমন বাস্তব জীবনের কথা, মানসিক শক্তি বাড়ানোর কথা, নিজেকে গড়ে তোলার কথা নিয়ে আলোচনা করি। যদি তুমি এই যাত্রায় আমাদের সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা চেপে দাও যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়।